তিন ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। প্রতিবেশীদের সঙ্গে ইসরায়েল যুদ্ধাবস্থায় থাকায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিদেশ সফর সীমিত রেখেছেন। আবার দেশের ভেতর তার বিরুদ্ধে বিক্ষোভ এবং দুর্নীতির মামলা চলমান থাকায় দেশের বাইরে যাওয়ার সাহস দেখান না নেতানিয়াহু। তবে মঙ্গলবার হঠাৎ করেই দেশ ছেড়েছেন তিনি। গেল কয়েক মাসে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে রীতিমতো ভূমিকম্প ঘটে গেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের শীর্ষ নেতা থেকে শুরু করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রথম সারির নেতৃত্ব প্রায় সবাইকেই হত্যা করেছে ইসরায়েল। গেল সপ্তাহে বিনা মেঘে বজ্রপাতের মতো সিরিয়ায়ও ঘটে যায় রাজনৈতিক পট পরিবর্তন। সেই সুযোগ কাজে লাগিয়ে সিরিয়ার বিশাল অঞ্চল কুক্ষিগত করেছে ইসরায়েল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুগপৎভাবে চলমান এত ঘটনার মধ্যে এবার ইসরায়েলের বাইরে উড়াল দিয়েছেন নেতানিয়াহু। গাজায় গেল বছরের অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৪৫,০০০ ফিলিস্তিনি নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু নিশ্চিত বিজয় পায়নি ইসরায়েল। ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখনও প্রায় শতাধিক ইসরায়েলি জিম্মি রয়েছে। এরই মধ্যে মুসলিম বিশ্বের সামরিক শক্তিধর মিশরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নেতানিয়াহু। প্রায় ২ সপ্তাহ আগে ইসরায়েলের সেনাপ্রধান হার্জে হালিবি ও গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার মিশর ঘুরে যান। সিরিয়ার ঢেউ মিশর সহ অন্য আরব দেশে ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় তাদের ডেকে পাঠিয়েছিল কায়রো। No more rocketing of Israel, both of them. অবশ্য নেতানিয়াহুর কায়রো সফরের পেছনে অন্য কারণ আছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে গণমাধ্যমটি বলছে, জিম্মিদের নিয়ে একটি চুক্তিতে পৌঁছতে কায়রোয় গেছেন নেতানিয়াহু। সব ঠিক থাকলে সামনের দিনগুলোতে যুদ্ধবিরতিও সই হবে। এর আগে ফিলিস্তিনি যোদ্ধারা জানায়, দোহায় কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে গুরুতর ও ইতিবাচক আলোচনা হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা বলছে, ইসরায়েল যদি নতুন কোনো শর্ত না দেয় তাহলে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে চুক্তিতে পৌঁছতে তাদের কোনো আপত্তি নেই। নেতানিয়াহু ছাড়াও কায়রো যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেখান থেকে আব্বাস ভ্যাটিকানের উদ্দেশ্যে উড়াল দেবেন। শোনা যাচ্ছে আপাতত ২ মাসের জন্য যুদ্ধবিরতি হবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।